মর্নিং। আজকে চলে এসেছি আমরা সাউথ সিমেট্রি পার্ক স্ট্রিট। এখানে আজকে একটা ওয়াক আছে, সিমেট্রি ওয়াক। তো চলো দেখা যাক। আজকে এ আমাদের হোস্ট শ্রেয়া। এ আমাদের 2 ঘন্টা পার্ক স্ট্রিট সিমেট্রি ঘুরিয়ে দেখাবে এবং তার ইতিহাস বর্ণনা করবে। এখন চলছে পরিচয়ের পালা। সবাই আমরা যারা যারা গ্রুপে ছিলাম তারা সবাই নিজের নিজের পরিচয় দিলেন। সেভেন্টিন 67-এ প্রোটেস্ট্যান্ট সিমেট্রির মধ্যে এই পার্ক স্ট্রিট সিমেট্রি একটা অন্যতম। এই স্থানটি গথিক ও ইন্দো সাভাসেনিক স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এখানে স্যার উইলিয়াম জোন্স, হেনরি ডিরোজিও এবং স্যার গাস্টিন এবং প্রমুখ ব্রিটিশ আধিকারিকদের সমাধি এখানে আছে। শান্ত ছায়াঘেরা এই কবরস্থানটি কলকাতা শহরের কেন্দ্রস্থলে এক টুকরো ইতিহাস বহন করে চলেছে। 1830-তে অন্যান্য কবরস্থানের মতো এটিও ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেলে এইখানে সমাধিস্থ করা বন্ধ করে দেওয়া হয়। এখানে অনেক ব্রিটিশ আধিকারিকদের সমাধি আছে, কিছু খুবই ইন্টারেস্টিং। যেমন চার্লস স্টুয়ার্ট বলে একজন ইংরেজ আধিকারিক ছিলেন। তিনি হিন্দুদের মতো গঙ্গা স্নান করতেন এবং হিন্দু খাবার গ্রহণ করতেন। তিনি নিজেকে হিন্দুইজড স্টুয়ার্ট বলে পরিচয় দিতেন। তার সমাধি একদম হিন্দু মন্দিরের মতোই। এছাড়া রোজ আইলমার বলে একজন ছিলেন, যিনি মাত্র 20 বছর বয়সে আনারস খাওয়ার জন্য মারা গেছিলেন। এছাড়া স্যার গাস্টিন প্রমুখ সমাধি এখানে ফেমাস। আমরা এখন যে সমাধিটি দেখছি এটা পার্ক স্ট্রিটের এই সিমেট্রি মোস্ট হন্টেড সমাধি বলে কথিত আছে যে বর্ষাকালে এখান দিয়ে লাল রক্তের মতো কিছু জিনিস বেরোয়। যদিও এটা প্রমাণ সাপেক্ষ। কিছুজন অনুমান করেন যে এখানে আয়রনের কিছু একটা স্ট্রাকচার আছে ভেতরে, যেটা রাস্টিং হবার ফলে তার জল লাল বর্ণ ধারণ করে গড়িয়ে পড়ে। তো এগুলো এখন সবই প্রমাণ সাপেক্ষ। কলকাতার অনেক ইতিহাস এই পার্ক স্ট্রিট সিমেট্রি বহন করে নিয়ে চলেছে। কলকাতায় এলে দর্শনীয় স্থানের মধ্যে পার্ক স্ট্রিট সিমেট্রিতে আসা যেতেই পারে। কথা দিচ্ছি, নিরাশ হবেন না।